ওয়েলকাম টু মিস্টার টিচ। গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা গ্রাফিক্স ডিজাইন করে প্রতি ঘন্টা $20 থেকে শুরু করে $30 পর্যন্ত আর্ন করবেন। আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা কাজ করার সুযোগ পান, তাহলে আপনি যদি $30 করে আর্ন করেন, তাহলে আপনি পাচ্ছেন প্রতিদিন $240। আর $240 যদি আপনি গুণ দেন 30 দিয়ে, তাহলে পাচ্ছেন $7,200। তো গাইস, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ পাবেন, বিস্তারিত তথ্য থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, কারণ আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার গ্রাফিক ডিজাইন করে ইনকাম করার জন্য। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো গাইস, আমরা এখন যে প্ল্যাটফর্মে কাজ করব, এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে আপনার ঘরে বসে করা। তো গাইস, এখানে আপনি 4টি ওয়েতে কাজ করতে পারবেন। তো ওয়েগুলো হচ্ছে, ফার্স্ট যে ওয়েট সেটা হচ্ছে জয়েন ইউর ওয়ার্ক কমিটি। আপনি চাইলে এখানে কয়েকটা কমিটি আছে, অর্থাৎ কয়েকটা গ্রুপ আছে, ওদের সাথে গ্রুপিং হয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ একসাথে গ্রুপিং কাজ করে আপনারা একটা প্রজেক্টের কাজ করতে পারবেন গ্রুপিংভাবে, এবং সেই প্রজেক্টের যে অ্যামাউন্টটা আসবে সেটা আপনারা ডিভাইডভাবে আপনারা পাবেন। এটা হচ্ছিল একটা ওয়েতে। আরেকটা ছিল ফাইন্ড অ্যান্ড অ্যাপ্লাই টু জবস, সেকেন্ড যেটা। এটা আপনার নিজস্ব প্রক্রিয়া, অর্থাৎ আপনি এখান থেকে ওয়েবসাইটে অনেকগুলো জবের অ্যাডভার্টাইজ থাকবে, সেগুলো আপনি পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছিল নাম্বার 2। তো নাম্বার 3 হচ্ছে সার্চ কোম্পানি রিভিউজ। সার্চ কোম্পানি রিভিউ হচ্ছে আপনার পছন্দের কোম্পানি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানি বাছাই করে আপনি কার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে সার্চ কোম্পানি অ্যান্ড রিভিউজ। তো নাম্বার 4 হচ্ছে আপনার কম্পেয়ার স্যালারি। অর্থাৎ আপনি আপনার যে যোগ্যতা, অর্থাৎ আপনার যে এডুকেশন, আপনার এডুকেশন অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, কাজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি এখানে স্যালারি ডিমান্ড করতে পারেন। তো দেখেন, আমরা যদি এখানে স্টার্ট ইউর সার্চে ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলা জবের ক্যাটাগরি চলে আসবে। ফ্লেক্সিবিলি জবস, দেখেন এখানে অনেকগুলো ফ্লেক্সিবিলি জব আছে যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন। ফ্লেক্সিবিলি জবগুলো আপনি ঘরে বসে করার জন্য। পপুলার জবস, এগুলো হচ্ছে আপনার সরাসরি করার জন্য। আর এই কাজগুলো সবগুলো কাজে হচ্ছে আপনার ইউরোপ আমেরিকার কোম্পানি। দেখেন, ফ্লেক্সিবিলি জবের মধ্যে আপনি দেখেন এখানে কিন্তু ডাটা এন্ট্রি, ওয়ার্ক ফ্রম হোম জব, কাস্টমার সার্ভিস ওয়ার্ক ফ্রম হোম জবস, কম্পিউটার রাইটার ওয়ার্ক ফ্রম হোম জবস। তো আমরা যেহেতু আজকে গ্রাফিক ডিজাইনে কাজ করব, সেজন্য আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো। তো গাইস, এই প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা সুপার ইজি। আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম আমার ইমেল অ্যাড্রেস দিয়ে। এখানের পর আপনাকে কিছু সিম্পল কোশ্চেন অর্ডার করবে, সেগুলো আপনাকে উত্তর দিতে হবে। আপনার জব টাইটেলস, আপনি কী ধরনের কাজ করতে চাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে এখানে। তো আপনি লিখবেন গ্রাফিক ডিজাইনার। এরপর আপনার লোকেশন কোত্থেকে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আপনি লিখবেন। আপনি যদি বাংলাদেশ থাকেন বাংলাদেশে দিবেন, অর্থাৎ আপনি যেখান থেকে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তো লোকেশনটা আমি দিলাম এখানে সাউথ আফ্রিকা। আপনারা চাইলে আপনি যেখান থেকে আছেন সেখান থেকে আপনি দিবেন। এরপর এমপ্লয়ার, আপনি যদি কোথাও কাজ করে থাকেন সেটা আপনি এখানে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, আর না করেন না দিলেও চলবে। তো আমি একটি কোম্পানিতে কাজ করছিলাম, সেই কোম্পানিটা আমি এখানে সার্চ করব, সার্চ করে আমি ওইটা দিয়ে দিব। তো আপনারা যদি
থাকে তাহলে দিবেন, যে দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। তো দেখেন আমি দিয়ে দিলাম, এখন আমি নেক্সট দিব। এরপর আপনার ইন্ডাস্ট্রি আপনি কিসের জন্য কাজ করবেন। তো আমরা যদি আজকে নিউজ মিডিয়ার জন্য কাজ করবো, সেক্ষেত্রে আমরা নিউজ মিডিয়া দিব। তারপর এখানে দিব আমরা হচ্ছে ডিজিটাল মিডিয়া। আপনি যেটার জন্য দিবেন, আপনি যে কাজের জন্য করবেন সেটা আপনি দিবেন। তো এখানে ডান, আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি এখন কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে এখানে দেখেন কমিটি আছে, আপনি যদি চান কমিটিতে জয়েন হতে পারেন। আর সরাসরি কাজ জন্য আপনি চাইলে সরাসরি কাজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলা কমিটি আছে, আপনি চাইলে ওই কমিটির সাথে অ্যাডজাস্ট হতে পারবেন, অ্যাডজাস্ট হয়ে একসাথে কাজ করতে পারবেন, ওদের হেল্পও নিতে পারবেন এখান থেকে। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি কীভাবে আপনারা কাজ পাবেন, কীভাবে কাজ অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সরাসরি আমরা জবে কাজ করব, সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করব। দেখেন এখানে বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন আপনার ভাইরা আছে, অনেকে কিন্তু তাদের জবের কম্পেয়ার স্যালারি যেটা আছে সেটার জন্য তারা অনেকে কিন্তু এখানে পোস্ট করে থাকে, পোস্ট করে তারা কিন্তু কাজ জন্য তারা অ্যাডভাইস দিয়ে থাকে। তো দেখেন আমরা এখন চলে আসলাম জবে। এখানে এসে আমি গ্রাফিক্স ডিজাইনে সার্চ করলাম। লোকেশন আপনি কোথায় কাজ করবেন সেটা যদি ইউএসএ দেন ইউএস দিবেন, ধর ইউরোপের কোনো কান্ট্রি কাজ করতে চান সেটা আপনি দিয়ে দিবেন। তো আমরা যেহেতু আজকে ইউএসএ কাজ করবো, কারণ ইউএসএর আমার ডিমান্ডগুলো অনেক ভালো, অ্যামাউন্টগুলো অনেক ভালো দেয়, সেক্ষেত্রে আমরা ইউএস সার্চ করে দেব। তো আমরা ইউএস লিখে দিলাম এখানে। এরপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপনার কাজ চলে আসছে গ্রাফিক্স ডিজাইনের। দেখেন গ্রাফিক্স ডিজাইনার ফার্স্ট যে কাজটা আছে গ্রাফিক্স ডিজাইনার, এটা একটি হচ্ছে এআই মেথানি রিয়েল এস্টেট অ্যান্ড সামা ডেলি মার্ট। এটি একটি কোম্পানি, এরা দিচ্ছে গ্রাফিক ডিজাইনের অফার। এখানে দিচ্ছে আপনাকে প্রতি ঘন্টা বা $21 সামথিং, তার $24, অর্থাৎ $21.71.24 পার আওয়ার দিচ্ছে আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে এই কাজের জন্য। দেখেন এখানে জব সামারি আছে, দেখেন ওরা কি বলতেছে। ওরা উই আর সিকিং এ ক্রিয়েটিভ Bahrain graphic designer to join our team. The ideal candidate will be responsible for creating visual concept for the communicate idea that inspire, inform or captivate consumers. এরপর বলছে রিকোয়ারমেন্ট, আপনার কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে আপনার এই কাজের জন্য। আপনাকে রিকোয়ারমেন্ট ওরা দিয়ে দিচ্ছে। দেখেন এখানে আপনাকে অ্যাডোবি ফটোশপ অ্যান্ড আদার ডিজাইন টুলস জানতে হবে, এক্সপিরিয়েন্স ফটো অ্যান্ড ভিডিও এডিটিং, অ্যাবিলিটি টু ক্রিয়েট ভিজুয়াল অ্যাপোলোসিং কন্টেন্ট ফর ডিজিটাল অ্যান্ড প্রিন্ট মিডিয়া, ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেলস, স্ট্রং টাইম ম্যানেজমেন্ট স্কিল, রেসপন্সিবিলিটি। এটা ছিল রিকোয়ারমেন্ট। এখন আপনার রেসপন্সিবিলিটি কী হবে? ডিজাইনিং গ্রাফিক্স ফর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মার্কেটিং ম্যাটেরিয়ালস, এডিটিং, এটা হচ্ছে একটা এডিটিং অ্যান্ড দ্য এনসেজিং ফটো অ্যান্ড ভিডিও অ্যাজ নিডেড, এনশুরিং ব্র্যান্ড কনসিস্টেন্স অ্যাক্রস অল ডিজাইন। জব টাইপ, এটা ফুল টাইম জব। এটা আপনার এখানে আমাকে ফুল টাইম জব করতে প্রতিদিন প্রতি 8 আওয়ার করে, প্রতিদিন 8 আওয়ার 8 ঘন্টা কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে দিচ্ছে $21.71 to $24 পর্যন্ত। আর জব ওয়ার্ক লোকেশন হচ্ছে আপনার রিমোট, অর্থাৎ আপনি যে কোনো দেশ থেকে আপনি করতে পারবেন। আর যদি আপনার কোনো ইনফরমেশন জানা প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে দেখেন ইন্টারভিউ টিপস আছে, আপনি সেটাও ওদের থেকে নিতে পারবেন। এবং স্যালারি নোটিফিকেশন সেটাও আপনি জানতে পারবেন। এটা আপনাকে ওই বিষয়টা আপনাকে হেল্প করবে। তো গাইজ এটা ছিল একটা জবের ক্যাটাগরি। এখন আমি আপনাদেরকে আরেকটা জব দেখাবো, কারণ প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের জবগুলো আলাদা আলাদা ডিজাইনের। আপনি যেটা পারবেন সেটা আপনি
অ্যাপ্লাই করবেন। আর আপনারা যারা গ্রাফিক ডিজাইনার, আশা করি আপনাদের এই কাজগুলা আপনাদের জন্য খুবই সহজ, আপনারা পারবেন। যারা আপনারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন করেন তার জন্য এই কাজগুলো একেবারেই সহজ কাজ। তো গাইজ, আপনারা চাইলে কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাবো, আরেকটা কোম্পানি আরেকটা কাজের জন্য দেখাবো। দেখেন এখানে একটা আছে গ্রাফিক ডিজাইনার, এটা হচ্ছে টপ ফায়ার মিডিয়া। এটি একটি টপ ফায়ার মিডিয়া। এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার জব ডিসক্রিপশন। টপ ফায়ার মিডিয়া সিকিং এ হাইলি ক্রিয়েটিভ অ্যান্ড ট্যালেন্ট গ্রাফিc designer to join our team and contribute to the visual aspect to our client digital marketing company. The ideal candidate will have a team eye for the design, knee eye for design and person or creativity and that ability to product. তো দেখেন এখানে কিন্তু ওরা আপনাদেরকে জব ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে। এরপর কি রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটি কী থাকতে হবে সেটা ওরা কিন্তু এখানে বলে দিয়ে। দেখেন, ক্রিয়েট আই ক্যাচিং অ্যান্ড দ্য এঙ্গেজিং ভিজুয়াল কন্টেন্ট ফর ডিজিটাল মার্কেটিং কম্পেইন ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া। দেখেন বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্য ওরা কিন্তু দিচ্ছে। গ্রাফিক ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়ার, আপনার গ্রাফিক ডিজাইনের জন্য ওরা কিন্তু কাজগুলো বেশি এখানে বর্তমানে দিচ্ছে। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইন করেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজগুলো কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে শিখে নেবেন। সেক্ষেত্রে আপনার জন্য এখানে কাজ করাটা সহজ হবে। আপনারা যারা নতুন তারা কিন্তু এই কাজগুলো ভালোভাবে শিখে নেবেন। যখন আপনারা গ্রাফিক ডিজাইন কোর্সটা করবেন তখন কিন্তু এগুলো আপনারা জেনে নেবেন ভালোভাবে। এরপর রিকোয়ারমেন্ট আছে, দেখেন অনেকগুলো আছে হাইলি রিকোয়ারমেন্ট, আরেকগুলো আছে আপনার গ্রাজুয়েট রিকোয়ারমেন্ট, আরেকগুলো আছে আপনার ডিগ্রি, আর কিছু কিছু আছে আপনার হলো এইচএসসি লেভেলেও আপনার কাজ এখানে আপনি পাবেন যদি খুঁজে দেখেন। দেখেন এখানে আপনাকে এই কাজ জন্য আপনাকে এখানে বলছে আপনাকে এই কাজের রিকোয়ারমেন্ট কী কী সেটাও বলে দিচ্ছে এরা। এরপর দেখেন এই কাজের জন্য আপনার শিক্ষিত যোগ্যতা থাকবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে গ্রাফিক ডিজাইনের উপরে। তো এই জবটা হচ্ছে আপনার হলো কন্ট্রাক্ট জব, এটা আপনাকে নির্দিষ্ট একটা কন্ট্রাক্টে কাজ করতে হবে। এখানে এটা দিচ্ছে আপনাকে প্রতি ঘন্টা আপনার দিচ্ছে হলো $10 থেকে শুরু করে $25 না, এখানে দিচ্ছে আওয়ার্স। আপনি প্রতিদিন সপ্তাহে 25 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন এখান থেকে। তো এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে গ্রাফিক ডিজাইনার অ্যান্ড 8 ইয়ার্স, আপনাকে অবশ্যই 8 বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এইখানে এই কাজ পেতে হলে। এখানে আপনাকে পার আওয়ার দিবে হলো $25 করে। আর ওয়ার্ক লোকেশন হচ্ছে রিমোট, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেকটা জবের ক্যাটাগরি আলাদা আলাদা। দেখেন এখানে আমরা আরেকটা জব দেখি। দেখেন এই কাজটা হচ্ছে আপনাকে দিচ্ছে হলো বাৎসরিক, অর্থাৎ আপনাকে দিচ্ছে এই কাজের ধরন হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করবে 1 বছর জন্য অথবা তার চেয়েও বেশি। তো এখানে আপনাকে দিচ্ছে হলো $70,000 থেকে $95,000 পর্যন্ত ইয়ারলি। আপনাকে 1 বছরের জন্য আপনাকে ওরা কন্ট্যাক্ট করবে, সে অ্যামাউন্টটা আপনাকে এইভাবে দিবে, হয়তো ভেঙে দিবে ওদের যে সিস্টেম অনুযায়ী। তো দেখেন এখানে আপনার জন্য এই কাজের রেসপন্সিবিলিটি কী হতে হবে, রিকোয়ারমেন্ট কী, সবগুলো কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। দেখেন মিনিমাম আপনাকে 3 রিকোয়ারমেন্ট, এক কোয়ালিফিকেশন হচ্ছে আপনার। দেখেন এখানে এক্সপিরিয়েন্স, দেখেন কী রেসপন্সিবিলিটি আছে, কী করতে হবে আপনাকে। এরপর রিকোয়ারমেন্ট কী কোয়ালিফিকেশন থাকতে হবে। এখানে আপনার মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে গ্রাফিক ডিজাইনের উপরে। এভাবে আপনাকে অ্যাডোবি ফটোশপ এগুলো আপনাকে জানতে হবে। কী ওরা বলে দিছে আপনাকে কী জানতে হবে, সেটা কিন্তু সবগুলো ওরা আর বলে দিচ্ছে, সেগুলো আপনি ভালোভাবে জেনে নেবেন। দেখেন এখানে আপনাকে প্রিপেয়ার্ড কোয়ালিফিকেশন, কি স্কেল, কমিউনিকেশন, সব তথ্য কিন্তু এখানে বিস্তারিত আছে। এই কাজটা হচ্ছে ফুল টাইম জব, প্রতিদিন 8 ঘন্টা করে করতে হবে। আপনি ভাবেন বাৎসরিক পার ইয়ার আপনি 70 থেকে 95 পর্যন্ত আপনি এখান থেকে পাবেন। তো গাইজ, এখানে কাজের কিন্তু অভাব নাই। আপনারা যদি পারফেক্ট হন, অর্থাৎ আপনি যদি এই কাজের জন্য পারফেক্ট হন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন। আপনি যদি 10 টাকার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 5টা কাজে আপনি পেয়ে যাবেন, কারণ এটি একটি নতুন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কাজ পাওয়াটা খুবই সহজ। তো গাইজ,
আমি আপনাদেরকে এখন দেখাবো একটি গ্রাফিক ডিজাইনের কাজ কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেটা আমি আপনাদের এখন দেখাবো। দেখেন, এই কাজটার জন্য আপনাকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই কাজের জন্য। তো বন্ধুরা, এখানে সুবিধা হচ্ছে আপনাকে কিন্তু ওরা সব তথ্য দিয়ে দিবে, আপনি কী কী করতে হবে সেটা আপনাকে দিয়ে দিবে। এরপর আপনি যখন আপনাকে ওরা পছন্দ করবে, তখন কিন্তু আপনাকে ওরা হায়ার করবে। তো দেখেন, আমি এখন অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাইতে ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে দেখেন কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। অ্যাড ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনার নাম দিবেন, আপনার নাম ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পর আপনাকে দিতে হবে লাস্ট নেম। তো আমার ফার্স্ট নেমটা আপনি দিবেন এখানে, এরপর লাস্ট নেমটা দিলাম। তারপর এখানে আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তো আমি যেখানে আছি সেটা উল্লেখ করে দিলাম। এরপর আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে এখানে। আর ইমেল অ্যাড্রেস তো অলরেডি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেটা ইমেল থেকে যাবে। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, আপনার রিজিউমটা আপলোড করতে হবে, অর্থাৎ আপনার বায়োডাটা আপলোড করতে হবে এখানে। অ্যাড এ রিজিউম ফর এমপ্লয়ার। তো গাইজ, এখানে আপনাদেরকে একটা বায়োডাটা লিখতে হবে, আপনার রিজিউম লিখতে হবে। আর রিজিউম লেখার জন্য আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারবেন। ক্যানভাতে ফ্রিতে আপনি বিভিন্ন রকম টেম্পল পাবেন, আর এখান থেকে এডিট করা খুবই সহজ। আর ক্যানভাতে অ্যাকাউন্ট করা আরও সহজ, আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা ক্যানভাতে বায়োডাটা তৈরি করবেন ফ্রিতে। তো গাইজ দেখেন, ক্যানভাতে এসে যদি আপনি এখানে সার্চ করেন রিজিউম গ্রাফিক ডিজাইনার, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে অনেকগুলো টেম্পলেট দেখাবে। তো আপনি এখান থেকে যেটা টেম্পলেটটা আপনার পছন্দ হবে সেই টেম্পলেটটা আপনি নিয়ে নেবেন, কারণ এখানে ফ্রিতে টেম্পল নেওয়া যায়। তো আমার এই টেম্পলেটটা আমার পছন্দ হয়েছে, আমি সেটা এখন নিলাম। এখন আমি কী করবো, এই টেম্পলেটটাকে আমি এডিট করব, অর্থাৎ আমার যেই এডুকেশন, অর্থাৎ আমার যেই ব্যাকগ্রাউন্ড গ্রাফিক ডিজাইনের, সেটা আমি এখানে দিয়ে দেব। যেহেতু এটা একটা গ্রাফিক ডিজাইনার আপনার টেম্পল, অনেকগুলো বিষয় দেওয়া আছে, ইজিলি জাস্ট আপনাকে এডিটিং করতে হবে আপনার বিষয়গুলো। তো আমরা কী করবো, ফার্স্ট আমাদের কী করতে হবে, আমাদের নামটাকে চেঞ্জ করতে হবে, এখানে ছবিটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমি এখানে এটাকে আগে যে ছবিটা ছিল সেটা আমি ডিলিট করলাম। এখন আমি কী করব, একটা ছবি আমার এখান থেকে আপলোড করে নেব। তো আমি এখানে একটা ছবি আপলোড করে নিলাম এখানে। এখন আমি এটাকে এখানে কী করবো, ফেস করে দিলাম। দেখেন, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, অর্থাৎ এডিটিংয়ের ঝামেলাটা আর থাকলো না। এখান থেকে আপনাকে সহজভাবে কিন্তু আপনি এডিটিং করে ফেলবেন। এরপর দেখেন, এখানে আপনার কি বলছে, আপনার নামটা চেঞ্জ করতে হবে। তো আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা এখানে লিখে দিলাম। আর আপনার প্রফেশনটা গ্রাফিক ডিজাইনে থাকবে, এটা আপনাকে চেঞ্জ করতে হবে না। এরপর অ্যাবাউট মি, অর্থাৎ আপনার সম্পর্কে আপনি লিখবেন। তো দেখেন, এখানে এই লেখাটা আমার পছন্দ হয়েছে, আমি এটাই রেখে দেব। আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন, যদি আপনার মনে হয় চেঞ্জ করা দরকার, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কারণ ওরা এখানে একটা সুন্দর একটা আপনার টপিক লিখছে, আপনার গ্রাফিক ডিজাইনের সম্পর্কে আপনি কী পারেন বা আপনার যোগ্য অনুযায়ী ওরা কিন্তু লিখছে। তো আমার ক্যাটাগরি, আমার যে যোগ্যতা সে অনুযায়ী কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ঠিক আছে, সেজন্য আমি এটা আর কাটবো না, আমি এটা রেখে দিব। তো আপনারা যদি চান আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা রেখে দেবো, আমি এটা আর কাটলাম না। আপনারা চাইলে কিছু অ্যাডও করতে পারেন। তো আমি এটাই রেখে দেব। এখন দেখেন, তো স্কিলের যে তথ্যগুলো আছে সবগুলাই আমার সাথে পারফেক্ট, সেই জন্য আমি এগুলো রেখে দেব, কারণ আমি এই কাজগুলো সবগুলো আমি পারি। এখানে একটা আছে
কন্ট্যাক্ট আপনার আপনি নিজের ফোন নাম্বারটা আপনি দিবেন এখানে। তো আমি আমার ফোন নাম্বারটা দিব, অর্থাৎ আপনাকে এখানে প্রত্যেকটা বিষয় আপনার নিজস্ব করে দিতে হবে, যাতে আপনার রিজিউমটা আপনার, যাতে সবাই বুঝতে পারে এটা। তো আমি আমার নাম্বার দিলাম, এরপর আপনার ইমেল অ্যাড্রেস আসে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর আপনাকে দিতে হবে এখানে আপনার যে অ্যাড্রেসটা, আপনি কোথায় থাকেন সেটাও আপনাকে সিম্পলি লিখে দিতে হবে, অর্থাৎ পুরো বিষয়টা আপনাকে আপনি এডিট করতে হবে। তো আমি থাকি 36 সেন্ট্রাল স্ট্রিট, ব্রিডস। তো আমি এটা দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে আরেকটা অপশন আছে, যেটা এক্সপিরিয়েন্সটা হলো আপনি কত বছর যাবত গ্রাফিক ডিজাইনের কাজটা করছেন সেটা উল্লেখ করতে হবে, অথবা আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করবেন ওরা আসলে কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা উল্লেখ করে দিতে পারেন। এরপর আপনার যদি এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে ছোট্ট একটা টাইটেল লিখতে হবে। তো আমার জন্য এই টাইটেলটা পারফেক্ট, তো আমি এটা চেঞ্জ করলাম না, আমি এটা রেখে দেব, ফেস্টিভ্যাল, এটা আমি রেখে দিলাম। এখানে হচ্ছে ক্রিয়েটেড দ্য ফেস্টিভ্যাল ব্যানার ফর দ্য লোকাল ফুড ফেস্টিভ্যাল। আমরা যে কোথায় কাজ করছিলাম সেটার জন্য সেটা সে বলে দিছে এটা। তো আমার জন্য এটা পারফেক্ট, আমি রেখে দিলাম, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আপনি কত সাল পর্যন্ত এই কাজটা করতেন সেটাও আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো আমি এগুলো চেঞ্জ করলাম না, এগুলো সব আমার জন্য পারফেক্ট, আমি এটা চেঞ্জ করলাম না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর আপনার এখানে আপনার এডুকেশন, আপনার ব্যাচেলর অফ আর্টস ইন কমিউনিকেশন ভিজুয়াল ডিজাইন। তো ম্যাক্সিমাম আপনার জবের জন্য ওরা কিন্তু আপনার এডুকেশনটা ওরা উল্লেখ করে দেয়। তো আপনি আপনার এডুকেশনটা এখানে স্কিলটা আপনি উল্লেখ করে দিবেন। এরপর আপনার মার্কটাও আপনি দিয়ে দিবেন, এখানে আমার জিপিএ মার্কটা আমি দিয়ে দিলাম, আপনারটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি রিজিউমটাকে আপনি সুন্দরভাবে সাজাতে হবে, যত সুন্দরভাবে সাজাবেন যাতে যে কোনো বায়ার দেখলে আপনার রিজিউম দেখে আপনাকে যাতে অ্যাকসেপ্ট করে বা স্যাটিসফাই হয়। তো দেখেন আমরা এটা এখন এটা কি করবো, আমরা ডাউনলোড করে নিলাম আমাদের রিজিউমটা অলমোস্ট ডান। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই রিজিউমটা আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে আমাদের প্ল্যাটফর্মে। তো আমরা এখন এটাকে আপলোড করে দেব, এখানে আপলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপলোড করে দিবেন। দেখেন আমি এটা আপলোড করে দিলাম, আমার এটা আপলোড হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এরা কিছু আমাদেরকে সিম্পল কিছু প্রশ্ন করবে, সেগুলো কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হবে। এখানে বলছে অ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম দ্য এমপ্লয়ার, আর ইউ লিগেলি অথরাইজ টু ওয়ার্ক ইন ইউনাইটেড স্ট্যাটাস। আপনি ইয়েস বলুন, কারণ ওরা তো আমাদেরকে রিমোট ওয়ার্ক বলছে, সেটা আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিয়ে দিবেন। এরপর আরও কিছু প্রশ্ন আছে, আপনার অ্যাক্টিভেশন রিকোয়ারমেন্ট, আপনার যে এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন, পড়ে আপনারা এগুলো অ্যান্সার দিয়ে দিবেন। তো আমি এগুলো 1 by 1 পড়বো, আমি অ্যান্সার দিয়ে দিব। এরপর আপনাকে ইয়েস ইফ প্লিজ প্রোভাইড দ্য ডেট বিলো। ওরা আপনাকে ইন্টারভিউর জন্য ফোন করবে অথবা আপনাকে ভিডিও কলে ওরা আপনাকে কল করবে, সেজন্য আপনাকে এখানে একটা ডেট দিতে হবে, আপনাকে কয় তারিখে আপনি ফ্রি আছেন সেটা ওরা আপনাকে উল্লেখ দিতে হবে। তো আপনি সেটা লিখে দিবেন, আপনি যে তারিখে ফ্রি আছেন সেই তারিখে আপনি লিখে দিবেন, পারলে টাইমটা উল্লেখ করে দিবেন ওদেরকে। তো আমি এখানে টাইমটা দিনে আমি এখানে জাস্ট ডেটটা দিয়ে দিলাম, আপনারা টাইমটাও দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে, ওরা টাইম জানবে কখন আপনাকে পাওয়া যাবে। আর যেহেতু আপনার এই কাজটা আপনার প্রয়োজন, তাহলে কিন্তু আপনি যে কোনো টাইমে আপনি ওদেরকে এনি টাইম বলে দিতে পারেন, তারা কিন্তু আপনাকে যে কোনো টাইমে কল করবে।
বাট বাংলাদেশের টাইমের সাথে ওরা অ্যাডজাস্ট করে দিবেন, বা আপনি যেখান থেকে থাকেন সেই টাইমটা আপনি অ্যাডজাস্ট করে লিখে দিবেন। তো গাইজ প্রশ্নগুলো কমপ্লিট হওয়ার পর আপনারা ভালোভাবে আপনি অ্যাপ্লিকেশনটা চেক করে নেবেন। অ্যাপ্লিকেশন চেক করার পর আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। দেখেন আমরা সাবমিট করে দিলাম। এখন আমাদের মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন সব ডান। এখন আমাদের অপেক্ষা হচ্ছে কখন আমাদেরকে ফোন করবে আর ইমেল করবে। তো গাইজ আজকে এই পর্যন্ত ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।